আমরা গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ দেখি গুলিকে চালিয়ে দিয়েছি। গুলি চালিয়ে দিয়েছিলেন? কোন জায়গায় এটা হলো? সীমান্ত টোটো স্টেশনের সামনে। কার কার লেগেছে গুলি? আমার লেগেছে। কোথায় লেগেছে? হালকা লেগেছে। আর এই অজয় ছিদ্র হয়ে গেছে, এপার উপরে হয়ে গেছে। অজয়ের অবস্থা খারাপ? তো বুঝতে পারলে কারা গুলি করলো? না, বুঝতে পারিনি, আমি দেখিনি, চিনতে পারছিলাম, আমি চিনতে পারিনি। আমি যে ছেলেটা গুলি করেছে তার 5-7 মিনিট আগে দেখেছি 3 জন ছিল, কিন্তু গুলি করার সময় কজন ছিল আমি সেটা জানি না। যে ছেলেটি গুলি করেছে তাকে আইডেন্টিফাই করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার নাম কি? বিশাল মাহাতো। বিশাল মাহাতো। এর বাড়ি কোথায়? বাড়ি এর হলো বর্ধমান। এখানে কি করছে? এখানে চর জাজিরা গ্রামে একজন বন্ধু আছে, তার বাড়িতেও থাকে। এর আগেও বহুবার ও ঠেট করেছে, মেশিন ঠেকিয়েছে, ভোটের আগের দিন গুলি ফায়ারিং করেছে, সেটা আমাদের কাছে ফুটেজ আছে। এই ছেলেটি কি উদ্দেশ্য কি তার? এটা আমরাও জানি না। আমাদের দলীয় কর্মী যথেষ্ট একটি হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল। ওরা একটা বাইকে 3 জন ছিল, তারা পেছন থেকে গুলি করে। গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি, এখন তারা ওটি হয়েছে, আইসিইউতে দিয়েছে একজন। তাই এপার ওপার গুলিটা হয়েছে। আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি। এইভাবে দুষ্কৃতি তাণ্ডব এটা ঠিক নয়, করে কারা ঘটালো সেটা নিয়ে এবার আমরা প্রশাসনের দাবি। আমি তো এটা বলতে পারছি না কি বাড়িটা কোথায়, এটা তো আইডেন্টিফাই প্রশাসন করবে। আশা করি প্রশাসন আইডেন্টিফাই করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আইডেন্টিফাই অ্যারেস্টের দাবি রেখেছি, কেন এটা আমরা কোনোভাবেই মানব না কি আমাদের পঞ্চায়েতে আজ পর্যন্ত কোনো এরম ঘটনা ঘটেনি। যেটা আজকে ঘটলো এটাও আমরা নিন্দা জানাই।